নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বছরে মোট 12টি পূর্ণিমা এবং 12টি অমাবস্যা তিথি থাকে। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেকটি পূর্ণিমা তিথির নিজস্ব মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা দোল পূর্ণিমা নামেই পরিচিত, বা যাকে আমরা ফাল্গুনী পূর্ণিমা বলি। এই পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের পুজো, সত্যনারায়ণের পুজো, লক্ষ্মী নারায়ণের পুজো, গোপালের পুজো হিন্দু ধর্মে অনুষ্ঠিত হয় গৃহস্থ বাড়িতে। আজকের পর্বে আমরা জানব দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার বাড়িতে থাকা তুলসী স্থানে দুটি উপায়ের মাধ্যমে আপনার জীবনের আর্থিক সমস্যা কাটাতে পারবেন। খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা। দুটি খুবই সহজ প্রতিকার, এটি যে কেউ করতে পারে। কিসের প্রতিকার, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে তুলসীকে বলা হয়েছে মা। তুলসী গাছকে আমরা মায়ের মর্যাদা দিয়েছি। প্রত্যেকটি বাড়িতে থাকে তুলসী গাছ। প্রতিদিন সকালে সূর্য উদয়ের পরে সূর্যকে অর্ঘ্য নিবেদন করার পরে তুলসী গাছে জল দেওয়া হয়, তারপরে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানো হয়। তারপরে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কাজ শুরু করি। এতে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, জীবনে ইতিবাচকতা অর্থাৎ পজিটিভিটি বাড়ে। তুলসী গাছে জল এবং দুধ ছাড়াও আরও দুটি জিনিস দেওয়া যায়। প্রথমটি হলো গঙ্গা জল আর দ্বিতীয়টি হলো আখের রস। আখের রসের এই প্রতিকার ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই করুন। এটি নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, পরিবারে থাকবে মা লক্ষ্মীর অশেষ কৃপা। এই দিনে দোল পূর্ণিমা তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করুন। তারপরে আপনি আখের রস তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আখের রস নিয়ে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করবেন। তারপর আপনার এবং আপনার 3 পুরুষ, আপনি, আপনার বাবা এবং তার আগের, এই 3 পুরুষের নাম করে তুলসী গাছের সামনে প্রণাম করবেন এবং সেই আখের রস নিবেদন করবেন। তুলসী গাছে আখের রস নিবেদন করলে বলা হয় শত্রু বিনাশ হয়। অন্যদিকে ব্যবসা বাণিজ্যের লোকসান থেকে মানুষ রেহাই পেতে পারে। এছাড়াও তুলসী গাছে আখের রস নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাড়তে থাকবে। অন্যদিকে গঙ্গার জলে তুলসী পাতা এবং মঞ্জুরি, তুলসীর মঞ্জুরি মিশিয়ে দোল পূর্ণিমাতে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভিটিও দূর হয়। দোল পূর্ণিমা তিথিতে তুলসী স্থানে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তুলসী স্থানে সবুজ, হলুদ, নীল রঙের, পারলে গোলাপি রঙেরও আবির অর্পণ করতে পারেন। মা তুলসী এতে অত্যন্ত প্রসন্ন হন। তবে লাল রঙের আবির একদমই ব্যবহার করবেন না। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।